তোমরা তো সারা জীবনই গরুর গোশত খাইতেছো, জানি না তোমাদের হাতের রান্না কেরম, কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা রান্না শিখাবো, এটা নিজে খেয়ে নিজেই অবাক হয়ে যাবা। আর মানুষের কথা কি কমু। সো চলো রান্নাটা শুরু করি। স্ক্রিনে যে মশলাগুলো দেখতেছো, এটা একটু ভালো করে খেয়াল করে তুমি এগুলো একসাথে নিয়ে নাও। তারপরে বলে দিচ্ছি কিভাবে এটারে রাঁধতে হয়। এখানে যে বাটা মশলাগুলো দেখতেছো, একটা হচ্ছে আদা রসুন পেস্ট আর একটা হচ্ছে জিরা পেস্ট। সো তোমরা আমার মতো করে নিবা। তারপর একটা পাতিলা নিবা, পাতিলাতে পরিমাণ মতো তেল ঢেলে দিবা। ঢালার পর এই যে আপনার লং, এলাচি, দারচিনি এগুলা দিয়ে দিবা। এগুলারে একটু ফ্রাই করে নিবা। এগুলা ফ্রাই হয়ে গেলে তারপরে ঢেলে দিবা পেঁয়াজগুলা। পেঁয়াজগুলারে ভালো করে কষিয়ে নিতে হবে, যেভাবে স্ক্রিনে দেখতেছো। স্ক্রিনে যেরকম দেখতেছো এরকম হয়ে গেলে আদা রসুন পেস্ট আর জিরা বাটাটা দিয়ে দিবা। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে হলুদ, মরিচ, লবণ, চিকেন মশলা, মিক্স মশলা তোমরা তোমার পরিমাণ মতো দিয়ে নিবা, তাই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিতেছি। স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করো, 1 কেজি গরুর গোস্তর লগে কতটুকু পরিমাণে দিবা। দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিবা, একদম লাল লাল করে নিতে হবে। তারপর যদি দেখো নিচে লেগে যাচ্ছে, তাহলে একটু পানি দিয়ে নিবা, যদি নিচে না লাগে। পানি দেওয়ার পর এটারে লাড়ার উপরে রাখবা, যাতে নিচে লাইগা না যায়। মশলাটা দেখবা টাইট হয়েছে কিনা। টাইট হয়ে গেলে গরুর গোস্তগুলা ঢাইলা দিবা। ঢাইলা ভালো করে মিক্স করে নিবা। মিক্স হয়ে গেলে তারপরে ঢাকনাটা দিয়ে দিবা। 10 মিনিট পরে ঢাকনাটা উঠাইবা, উঠাই দেখবা কিরকম হয়েছে। যদি নিচে লেগে যায় তাই আমি একটু লাড়া দিয়ে নিলাম। তোমার যদি মাংস বেশি হয় তাহলে অবশ্যই বেশি পানি ছাড়বে, তোমার পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। আমার তো পানি দেওয়ার প্রয়োজন পড়বে, তাই আমি আবারও ঢেকে নিলাম। আমি আবার 10 মিনিট পরে এসে দেখলাম এটা কিরকম হয়েছে। খাবারটা কিন্তু খুব সুন্দর, দেখেন, ধোয়ার জন্য দেখাইতে পারতেছি না। এই যে এরকম হয়ে গেলে যদি আপনার মাংসের পরিমাণে কম হয়, পানি না আসে, তাহলে আপনি পানি দিয়ে নেবেন। আমি কিন্তু পানি দিয়ে দিব, আমার মাংসের পরিমাণ কম, তাই পানি দিয়ে দিছি। এখন পানি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দেব। 10 মিনিট পরে আবার উঠালাম, দেখেন কিরকম হয়েছে। তো এখন আমি ঢেকে দেব। তারপর আরো 10 মিনিট দেব গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। কমসে কম আধা ঘন্টা টাইম লাগতে পারে। তো আমি দিয়ে দিলাম। বাইরে থেকে একটু ঘুরে আসলাম, এসে দেখলাম বিফ কেমন হয়েছে। সো দেখি বিফ রেডি। তারপর একটা প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য, দেখেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও কী নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই।